জয় বাবা কালভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আমাদের মেয়েদের মনে একটা প্রশ্ন সবসময় জেগে থাকে। প্রশ্নটা কি জানেন? মানে প্রশ্নটা এমনই একটা প্রশ্ন যার উত্তর কখনো আমরা খুঁজে পাই না, তাই না? তো চলুন আজকে সেই প্রশ্নের উত্তর আমিই দেব। দেখুন, আমাদের মেয়েদের প্রতি মাসে ঋতুস্রাব হয়, তাই না? প্রতি মাসে। কিন্তু কেন হয়? মেয়েরা বলেই থাকে, আমাদেরই কি সমস্যা, ছেলেদের কি কোনো সমস্যা নেই? আর এই যন্ত্রণা শুধু আমাদেরই ভোগ করতে হয়? আমাদেরই কি শুধু মা হওয়ার অধিকার আছে? এটা আমরা প্রশ্ন করে থাকি বা অনেক সময় আলোচনা করেও থাকি নিজেদের মধ্যে, মেয়েদের মধ্যে যেটা হয়ে থাকে। তো সেই প্রশ্নের উত্তরটা আমি আজ বলবো, কিন্তু সংক্ষেপে বলবো, বেশি বড় ভিডিও করব না। যদি বড় ভিডিও করি অনেক সময় লাগবে, ভিডিও বড় হয়ে যাবে, সেটা পসিবল না। তো সংক্ষেপে বলি, চলুন শোনা যাক। ধৈর্য ধরে শুনুন, তাহলে প্রশ্নের উত্তরটা জানতে পারবেন। এবং এই প্রশ্নের উত্তরটা জানার পরে এই সমাজের নারীর কাছে সবাই মাথা নত হবে যে একটা নারীর কি মূল্য। দেখুন, ব্রহ্মা সব সৃষ্টি করেছিলেন, নারী কিন্তু সৃষ্টি করতে পারছিলেন না। মা সরস্বতীকে নিয়ে গল্পটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, বেদ পুরাণ থেকে এটা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে মা সরস্বতী কিভাবে সৃষ্টি হলেন এবং ওনারই সৃজন, মানে প্রথম নারী সৃষ্টি হলো। এবার বলা যাক ওই নারীর সঙ্গে কি সম্পর্ক। নারীর সঙ্গে সম্পর্ক আছে। নারী যদি না থাকতো এই প্রকৃতি থাকতো না। নারী আর পুরুষ উভয়ের মিলনে প্রকৃতির সৃষ্টি। তো এবার নারী কি করতে পারে? নারী ধারণ করতে পারে। পুরুষ কি করতে পারে? শক্তি দিতে পারে। নারীর কিন্তু ধারণ শক্তি প্রচুর পরিমাণে। নারীকে এমনভাবে সৃষ্টি করেছেন ব্রহ্মা, নারী খুব সহিষ্ণু, ধৈর্যশীল, শক্তি এবং শক্তি নির্মাতা এবং শক্তিকে ধারণ করতে পারেন। এবং নারী কঠোর ক্ষমতার অধিকারী। নারীর মধ্যে যে গুণ আছে সে গুণ একটা পুরুষের মধ্যে নেই। এবার বলা যাক যে আমাদের কেন এই জিনিসটা প্রতি মাসে হয়। দেখুন, এবার আমার একটু পৌরাণিক কাহিনী একটু বলতে হবে। আদিমাতার গল্প শুনেছেন? যখন প্রকৃতি যখন পাপে পরিপূর্ণ ছিল, অসুরদের রাজিত্ব ছিল, অসুররাই রাজ করত, সেই সময় এত পাপ চারিদিকে, সেখানে মানুষের কোনো স্থান ছিল না। মানুষের কোনো স্থান ছিল না। মানুষ বসবাসকারীর উপযোগী ছিল না। অসুর যখন ছিল তখন মানুষ
বসবাসকারী উপযোগী না হয় তখন আদিমাতা, যিনি মহাকাল, মহাকাল, আমরা মহাকাল কাকে বলি? মহাকাল আমরা বাবা ভৈরবকে বলি, কাল ভৈরব, তাই না? কিন্তু মহাকালীকে উনিও মহাকাল। কেন? দুজনাই একই অর্ধনারীশ্বর, একে অপরের পরিপূরক শক্তি, আদা আদা শক্তি। তাহলে আমরা মহাকালকে কি বলা হয়? কালচক্র। কথায় আছে কালেরও কাল মহাকাল। তা যখন এই পৃথিবীতে অসুরদের বিনাশ করার সময় এসেছিল, তখন মাতা মহাকালীর রূপ ধারণ করেছিলেন আদি মাতা। আদি মাতা থেকে মহাকালীর অবতার। তখন এই মহাকালী কালরূপে তিনি রূপ ধারণ করেন বা সৃষ্টি হন অসুর বিনাশের জন্য। তাহলে মহাকালী কি ছিলেন? নারী শক্তি ছিল। তো অসুর যখন বিনাশ করতে হবে, নারী শক্তি দ্বারাই করতে হবে। তাই তখন মহাকালের রূপ ধারণ করেছিল। ভগবান শঙ্কর কেন? উনি তো সৃষ্টি, উনি তো ধ্বংস। তাহলে ধ্বংস করতে হবে, উনি কেন পারেননি? ওই যে মহাকাল কালচক্র শক্তি যদি না দিতেন, তাহলে মহাকালীর রূপ কী করে ধারণ করলেন? উনি যে শক্তিপুঞ্জ, শক্তিদাতা, শক্তি প্রদান করেছেন, আর ইনি জাগরণ করেছেন, ধারণ করেছেন শক্তিটাকে, তবেই অসুর বিনাশ করতে পেরেছে। আর অসুর যদি বিনাশ না করত, এই প্রকৃতির কোনো স্থায়ী থাকতো? মানবের কোনো স্থায়ী থাকতো? কখনো না। কোনো কিছু স্থায়ী হতো না। তো এবার মহাকালীর আর একটা রূপ সৃষ্টি হলো। কি? চণ্ডাল কালী, রক্তচণ্ডাল। কেন বলা হয়েছে? রক্তবিষ, অসুরের রক্ত পান করেছিল। যখন দেখছে যে আর কোনোটাই ওদের দমন করা সম্ভব হচ্ছে না, তখন ওই মহাকালী একে একে উগ্ররূপে সব অসুরদের বিনাশ করতে লাগলো, শিরচ্ছেদন করলো। এবং অসুররা তখন ভীষণ শক্তিশালী ছিল, ভীষণ পাওয়ারফুল ছিল। এবার অসুরদের যদি রক্ত এক ফোঁটা নিচে পড়ে, তাহলে তো আরও বেশি হবে। ওদের শক্তি কোনো মতেই কমবে না বা ওদের বিনাশ হবে না। তখন মা রক্তকালী, রক্তচণ্ডালকে আহ্বান করে, নিজেরই অবতার, মানে নিজের থেকেই সৃষ্টি হলো। মা তখন কি করলেন? একে একে অসুরদের রক্ত পান করতে লাগলেন, যাতে মাটিতে না পড়ে অন্য কোনো অসুরের সৃষ্টি না হয়। তো এক ফোঁটা পড়েছিল বলে নাম হয়েছিল রক্তবিষ। তার থেকে অনেক অসুর সৃষ্টি হলো। কিন্তু মা যখন উগ্র রূপে সব ধ্বংস করতে লাগলেন,
তখন দেখল যে প্রকৃতির ভারসাম্য এবার নষ্ট হয়ে যাবে। তখন বাবা মহাদেব নিজে মাকে থামিয়ে দিলেন। কিভাবে থামালেন? মা আসার পথে নিজেকে শুয়ে পড়লেন। এত উগ্র ছিলেন। যখন বাবার বুকে উনি পা তুললেন, উনি তো হুঁশে ছিলেন না। তখন মা জিভ কাটলেন। কেন? এটাও জেনে রাখুন। জিভ কাটলেন কেন? যে তখন ওনার মানে নিজের হুঁশে আসলেন, মানে নিজের চেতনে আসলেন যে আমি কি করলাম, নিজের স্বামীকে আমি পা তুলে দিলাম, ইস কি অপরাধ করলাম। এই ভেবে মা তখন লজ্জায় থেমে গেল। তা না হলে ওনাকে থামানো অসম্ভব হতো। কিন্তু ওই বাবাই কিন্তু শক্তি দিয়েছে, যার জন্য অর্ধনারীশ্বর বলা হয়। বাবাই কিন্তু কালচক্র। তো এবার যখন অসুরের রক্ত পান করতে লাগলেন, সেই রক্তটা কে হজম করলো? আমাদের মাতা মহাকালীর রূপ চণ্ডালকালী বা পাতালেছে রক্তবীজ পড়েছিল। রক্তবীজের যে রক্তটা পড়েছিল মা পাতাল ভৈরবী টেনে নিয়েছিল। কেন নিয়েছিল? যাতে অসুর দমন থাকে। কিন্তু একটা কথা ভেবেছেন, মাও তো একটা নারী। মা কাদের রক্ত পান করেছিলেন? অসুরের রক্ত। নেগেটিভ শক্তিকে নিজে হজম করেছিলেন, নেগেটিভ শক্তিটাকে। আর নেগেটিভ শক্তিকে হজম করা অত সহজ কথা নয়। হজম করা যায়? যায় না। তো প্রতি মাসে কেন ঋতু হয়? এর আসল কারণ এটাই। কামাখ্যাতে সবাই কেন যায়? সর্ব দেবদেবী ওই সময় অমাবস্যার সময় একই নক্ষত্রে পরিণত হয়, মানে সর্বদেবী একই নক্ষত্রে পরিণত হয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী মায়ের এই ঋতুস্রাব হয়ে থাকে। এবং প্রকৃতিতে মা তো এসে অসুরদের বিনাশ করেছিল। কোথায় করেছিল? এই ব্রহ্মাণ্ডেই করেছিল। তাই ব্রহ্মাণ্ডের বুকে যখন বিনাশ করেছে, মাকে তো এই ব্রহ্মাণ্ডের নিয়মে চলতে হয়েছে। নারীও তো সৃষ্টি হয়েছে ব্রহ্মাণ্ডে। ব্রহ্মাণ্ডের বাইরে তো এই মানব জাতির সৃষ্টি হয়নি। তাহলে মা যে নেগেটিভ শক্তিটাকে ধারণ করেছে সেটা তো বের করতে হবে। তাই ঋতুস্রাবের মাধ্যমে এটা প্রতিটি মেয়ের শরীর থেকে বেরিয়ে যায়। ছেলেদের বায়না একটাই কারণ, শুনে রাখুন। কারণ একটা মেয়ের শরীরের মধ্যে নেগেটিভ শক্তি বেরিয়ে গেলে মেয়েটা সুস্থ স্বাভাবিক হয়, অস্বস্তি লাগে। এই যে আমরা দূষিত রক্ত বলি, আমরা বলি এটা আমাদের শরীরে দূষিত রক্ত। ছেলেদের শরীরে কি দূষিত রক্ত নেই? অবশ্যই আছে। কিন্তু তাদের কেন বেরায় না? তারা তো আমাদের মতন, মানে মায়ের মতন অসুরের রক্ত পান করেনি, পাপকে হজম করেনি। পাপ মানেই নেগেটিভ শক্তি। সেই নেগেটিভ শক্তিকে হজম করেছিল? করেনি। কে করেছিল? মা নির্মাতা, যে আমাদের নারী, যে আমাদের আদি নারী, যার থেকে আমাদের এই সৃষ্টি,
যার দ্বারা এই প্রকৃতিকে ধরে রাখা সম্ভব। তা আমরা তো প্রকৃতির মধ্যেই বসবাস করি, সেই নিয়মেই তো আমাদের চলে আসছে। পুরুষ আর প্রকৃতির মাধ্যমে তো সম্ভব হয়েছে। তা আদিমাতা তো আমাদের প্রকৃতি। তা প্রকৃতিতেই আমাদের নারী হয়ে জন্ম নেওয়া মানে আমাদের তো ওই ধারাবাহিকই চলবে। তা আমাদের শরীরের মধ্যে যে নেগেটিভ শক্তি আছে আমরা ওটাকে প্রতি মাসে বের করে দিই, নেগেটিভ শক্তিটাকে বের করি। তো এবার অনেকে বলেন যে এই সময় ঠাকুরের কেন দেয় না, ভগবান পুজো কেন করে না? তার কারণটাও আমি বলে দিচ্ছি। দেখুন, একটা মেয়ের শরীর থেকে যখন দূষিত রক্ত বের হয়, সেটা কিন্তু সম্পূর্ণ নেগেটিভ শক্তিকে বের করে দেওয়া হয়। এই নেগেটিভ শক্তি যখন বেরায় তখন ভগবান পুজো কখনো করা যায় না, সম্ভব না। অনেকেই বলেন, অনেকে করেও থাকেন বিভিন্ন মতে, বিভিন্নভাবে, বিভিন্ন গুরুর মাধ্যমে এটা অনুমতি দিয়ে থাকে যে তুমি এই অবস্থায় পুজো দাও। আমার নিজের দিদি কৃষ্ণ পুজো করে। ও দীর্ঘটা বছর আমি দেখে এসেছি, প্রতি পিরিয়ডে ঠাকুর সেবা দিত, কৃষ্ণ পুজো করত। বহুবার মানা করেছি, শোনেনি। কিন্তু আজ অবধি বেচারা সুস্থ হতে পারে না। তার চেহারা একটা কঙ্কালের মতো, কি রোগ কেউ ধরতে পারে না, একেবারে অসুস্থ, মানে খুবই কষ্টে বেঁচে থাকা। বয়সও এমন কিছু না, ডাক্তার গুলে খেলেও কিছু হচ্ছে না। বহুবার মানা করেছিলাম, কারণ এই সময় যদি ভগবান পুজো করেন, কারণ আপনার শরীরে তো নেগেটিভ শক্তিটাকে নির্গত হচ্ছে, তো নেগেটিভ শক্তি যেখানে বেরিয়েই যাচ্ছে সেখানে আপনি ভগবান পুজো কি করে দেবেন? যে অনুমতি দেয় সে না জেনেই অনুমতিটা দিয়ে থাকেন, কিন্তু এটা করা আরও খারাপ। দেখবেন এই সময় মেয়েদের গায়ে একটা আষ্টে দুর্গন্ধ ছড়ায়, তাহলে তো সুগন্ধ বেরাতে পারত, আষ্টে গন্ধটা কেন বেরায়? নিজেকে বুঝে নিতে হবে। কারণ এই সময় মেয়েরা একটা অসুস্থ অবস্থায় থাকে, কারণ এটা আমাদের শরীরের একদম সম্পূর্ণ নেগেটিভ শক্তিটাকে বের করা হয়। তাহলে এই নেগেটিভ শক্তি যখন বেরায়, তাহলে কেন একটা মেয়ে মা হতে পারে? আপনি বলুন তো। আমি প্রশ্ন করছি আপনাদের কাছে, যদি মা মহাকালী যদি এই পৃথিবীর থেকে অসুর না ধ্বংস করত, আমাদের কি সৃষ্টি থাকতো? মানব জাতির কোনো সৃষ্টি অস্তিত্ব থাকতো না। তাহলে আগে অসুরকে হজম করেছে, তার রক্ত পান করে হজম করেছে, তারপরে আমাদের সৃষ্টি হয়েছে। তাহলে একটা মেয়ে শরীর থেকে ওই নোংরা আবর্জনা, পাপ, নেগেটিভ শক্তিটাকে পুরো বের করে পরিষ্কার করে তারপরে একটা সন্তান সৃষ্টি হয়, মা হতে পারে। সেই নারীকে আমরা সমাজে কত অবহেলা, তুচ্ছ, তাচ্ছিন্ন কত কিছু করি, কিন্তু এই নারীর জন্য এই প্রকৃতি বেঁচে আছে, এই নারীর জন্য এই সৃষ্টি টিকে আছে। নারী ছাড়া কোনো অস্তিত্ব থাকে না। পুরুষ ধারণ করে না, নারী ধারণ করে। নারীকে নিয়ে সত্যি গর্বিত, কারণ মা যদি না এই ওষুধের রক্ত পান করত,
কখনোই আমাদের অস্তিত্ব থাকতো না। ঠিক ওই একই ধারাবাহিকে কিন্তু চলে আসছে আমাদের এই পৌরাণিক কাহিনী হিসাবে। যে আপনারা প্রশ্ন করে থাকেন মেয়েদের কেন হয়, মেয়েদের কেন হয়, অনেক মেয়ে এরকম প্রশ্ন হামেশাই করে, কিন্তু উত্তর খুব মেলে না। আজ আমি এই উত্তরটা পরিষ্কার আশা করি আপনাদের বোঝাতে পারছি যে মেয়েদের কেন হয়। এটা কোনো খারাপ নয়, এটা কোনো মেয়েদের পাপ না। এটা আমরা যে মায়ের থেকে সৃষ্টি, প্রকৃতি মাতার থেকে সৃষ্টি, তা প্রকৃতির মায়ের যা থাকবে তাই তো আমাদেরও থাকবে। তাহলে মা যদি অসুরকে হজম করে, আবার অসুরের রক্তটাকে তো, সেই হজমটাকে তো, মানে দূষিত রক্তটাকে তো বের করতে হবে, বদহজম হয়ে যাবে তো। আপনারা যা কিছু খান সেটা যদি পরিপাক না হয়, পেটে থেকে যায়, সহ্য করতে পারবেন? মারা পড়ে যাবেন। সেটাকে হজম করে তো বের করতে হবে। এই ঠিক আমাদের নেগেটিভ শক্তিটাকে আমরা হজম করি, বের করি, দূষিত রক্ত হিসাবে বের করি। তাই এই সময় আমরা শুভ কার্য করি না, ভগবান সেবা করি না, করা উচিত না। যারা করে তারা মস্ত বড় ভুল করে, কারণ ওই সময় আমাদের শরীরের নেগেটিভ শক্তি নির্গত হয়। ওই সময় ভগবান সেবা করলে আরও আমরা অভিশাপ প্রাপ্ত হয়ে যায়, ভগবান আমাদের উপর ক্রোধিত হন। না জেনে এগুলো একদমই করা উচিত না, কারণ এটা অনেকেই করে থাকেন। তো এবার পুরুষরা কেন, ওদের কিছু হয় না, ওদের কেন হয় না? ওরা তো দিব্য ভালো আছে, ওদের তো কোনো সমস্যা নেই। না, ওদেরও অবদান, বিশাল অবদান। বাবা যদি শক্তি মাকে না দিতেন, মাই বা কোথায় শক্তিটা পেতেন? বাবা শক্তি দিয়েছেন, মা ধারণ করেছেন। ভালো করে বুঝবেন, একটা পুরুষের যা শক্তি আছে, যদি বলেন কি শক্তি, আমাদের শক্তি আলাদা, পুরুষের শক্তি কিন্তু আলাদা। তো ওদের যা শক্তিটা আছে, আমাদের সে শক্তিটা আবার নেই। এই ধরুন বাড়িতে একটা, আমি এমনি এক্সাম্পল দিচ্ছি, একটা চালের বস্তা টানাটানি করার দরকার আছে, একটা মেয়ে কি পারে? পারে না। একটা ছেলে ওঠাতে পারে, বা চটজলদি একটা ছেলে যেখানে সেখানে চলে যেতে পারে দৌড়ে, একটা মেয়ে পারে? পারে না। ডিফারেন্স আছে কিনা বলুন? একটা ছেলে যে বুদ্ধিটা খাটিয়ে কাজ করতে পারে চটপট, একটা মেয়ে কিন্তু সেটা পারে না। একটা ছেলে যদি সে কাজ নাও করে, বাড়িতে বসে থাকে, কিন্তু তার একটা বুদ্ধি আলাদা থাকে। একটা নারী যদি 50,000 1,00,000 টাকাও ইনকাম করে, তবু কিন্তু কোথাও কমজোরি থাকে। এখানেই পার্থক্য আছে। তো এবার হয়তো বলবেন যে সমাজ সংসারের জন্য সমাজে এত মানে শয়তানের বাস, তার জন্য না, শুধু সেই জন্য না, সেই জন্য না। একটা পুরুষ থাকা মানে একটা নারীর মনোবল, শক্তি, পাওয়ার। তাহলে একটা পাওয়ার হাউসকে একটা পুরুষ, আর সেই পাওয়ার হাউসটাকে পরিচালনা করে কে? একজন নারী। একজন নারীর মধ্যে সেই শক্তিটাকে ধারণ করে, তবেই এটা প্রকৃতিটাকে চলতে পারে। তাহলে প্রকৃতির মানে আমার নারীদের অবদান নেই? বিশাল অবদান। দেখবেন নারীরা খুব সহিষ্ণু হয়, ধৈর্যশীল হয়, খুবই ধৈর্য, আর এরা কঠোর পরিশ্রম করে যাবে। আমরা যে সংসারে কাজগুলো করি, আমরা কিন্তু একটা পুরুষের থেকেও অনেক বেশি করি। যদি বলেন কেন? একটা পুরুষ
মা হওয়ার জায়গাটা নেয় না, যে কষ্টটা একটা নারী করে। সংসারে যে কাজগুলো করে না খুঁটিনাটি, একটা পুরুষের থেকেও কিন্তু বেশি, কিন্তু সে মূল্য দেয় না। দেয় কি? দেয় না। তাহলে একটা নারী কতটা কষ্ট সহ্য করে, তবু সে মুখ বন্ধ করে সব করে। সে কিন্তু একবারও মুখ খুলে বলেন আমার এই কষ্ট হচ্ছে, এই যন্ত্রণা হচ্ছে। কিন্তু একটা পুরুষ দেখবেন যদি একটু কষ্ট করে, বাড়ি এসে করে, বলে আমার খুব কষ্ট হয়ে গেছে। কারণ ওটাই প্রকৃতির নিয়মে আসছে, এটা আদি যুগ থেকে আসছে। তো যাই হোক ভিউয়ার্স, এবার আমি যে কথাটা বললাম যে কেন মেয়েদের প্রতি মাসে ঋতুস্রাব হয়, তার মূল বক্তব্য হচ্ছে এটাই যে আমাদের শরীর থেকে ওটা নেগেটিভ শক্তিটাকে বের করে দেওয়া হয়। তো এবার নেগেটিভ শক্তি যখনই কারোর শরীর থেকে বেরাবে, আশা করি আপনারা এই অবস্থায় যে যে মতেই ভগবান সেবা করুন, কারুর কথা শুনবেন না, কখনো পুজো পাঠ দেবেন না, হিতে বিপরীত হবে। কারণ এই নেগেটিভ শক্তির জন্য আমাদের আদিমাতা এত কিছু লড়াই করেছিলেন, শুধু অসুর বিনাশের জন্য। কাদের জন্য? আমাদেরকে এই প্রকৃতিতে ঠাঁই দেওয়ার জন্য। উনি তো আমাদের মা। মা যখন একটা সন্তান জন্ম দেন, তখন তার সন্তানটাকে কিভাবে আগলে রাখবে সেটা মায়ের দায়িত্ব বেশি থাকে কিন্তু। তো এবার মা কি চাইবেন যে আমার সন্তানের কোনো ক্ষতি হোক? তার জন্যই মা এত উগ্র রূপ ধারণ করে আগে অসুর বিনাশ করেছেন, তারপরে আমাদেরকে মা ধারণ করেছেন। তাই আমাদের এটা সবসময় মাথায় রাখা উচিত। এই নিয়ে কখনো ভাবা উচিত না যে আমাদের প্রতি মাসে এটা মানে এই যে একটা মানে কি বলবো, মানে এই ধরনের একটা কিছু মানে শরীর থেকে একটা মানে কিরকম একটা লাগে, মনে হয় যেন এটা একটা পাপ, অভিশাপ। না, কোনোটাই না, এটা ভুল ধারণা। এটা যদি আমাদের এই পাপ অভিশাপ আমরা হজম করেছি, সেটাকে বের না করতে পারলে আমাদের কষ্ট হবে না বলুন? পাপ তো প্রতি মুহূর্তে আমাদের শরীরের মধ্যে আছে। আমরা কেন পাপ কাজ করি? কেন পাপ কাজ করি? কেন কুকর্ম করি? কেন অনাচার করি? কারণ আমাদের শরীরের মধ্যেই তো পাপটা হজম করে রেখে, নেগেটিভ শক্তি তো অলরেডি ঢুকে আছে। সে কি আমাদের মধ্যে এফেক্ট হবে না? অসুরকে যখনই হজম করা হয়েছে, অসুরের রক্তটা হজম করেছি, সেটার এফেক্ট নেই? 100% এফেক্ট আছে। সেটা তো কিছু হলেও তো কাজ করবে। ওই জন্য সবসময় আমরা কি বলি যে আমাদের ডান সাইডে ভগবান, বাঁ সাইডে অসুর বাস করে, দুজনারই সমান অধিকার। কিন্তু ভগবানের কৃপা পাওয়া অত সোজা না, কিন্তু অসুরের কৃপাটা পাওয়া একেবারে অনায়াসে। তো যাই হোক, এটা আর বেশি বড় মানে ভিডিওটা বড় করব না। আশা করি আমি আপনাদের এই বিষয় নিয়ে বোঝাতে পারলাম। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।